আপনাদের মধ্যে যারা যারা প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের মন্ত্রীর বেতনে এত টাকা কিভাবে পান, যে তিনি ওয়েস্টিনে রাতের বেলা খেতে যান নিয়মিত, তখন আবার অনেকের ভেতরে দেখলাম শ্রেণী সংগ্রাম একেবারে চাঙা হয়ে উঠেছে। সেই শ্রেণী সংগ্রাম বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন যে তার মানে কি শুধু বড় লোকেরাই ওয়েস্টিনে খেতে যাবে? এই যে নাম পরিচয়বিহীন এই ছেলেগুলো জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তারা কি কোনোদিন ওয়েস্টিনে খেতে পারবে না? মানে আমি বুঝলাম না, যদি ওয়েস্টিনে এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনকারীরা খাবেন, সেটাই যদি বিপ্লবের মূল লক্ষ্য হয়, তাহলে সরকারি চাকুরের অত আমলারা, মানে বাংলাদেশের সরকারি চাকরিতে তো কৃষকের ছেলেরাই যান, তারাই এসে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন, নিজেদেরকে বিসিএস পরীক্ষার জন্য সর্বতোভাবে প্রস্তুত করেন, তারপরে বিসিএস পরীক্ষা দেন, পাশ করেন, আমলা হন। তো তারা যদি উপরি রোজগারে কানাডায় বাড়ি কেনেন, তাহলে আপনার অসুবিধা কি? মানে আমি বুঝতে পারি না যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওয়েস্টিনে গেলে তা নিয়ে প্রশ্ন করা যদি শ্রেণী সংগ্রাম বিরোধী একটা অবস্থান হয়, গরিবের বিপক্ষে অবস্থান হয়, তাহলে গরিবের ছেলে আমলা হলে সে কানাডায় বাড়ি কিনবে, আপনার আপত্তি কিসের? তাহলে গরিবের ছেলে শেখ হাসিনার পিয়ন হলে তিনি 400 কোটি টাকা রোজগার করবেন, আপনার আপত্তি কিসের? তাহলে বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা 200 বা 25টি ফ্ল্যাট কিনবেন, আপনার আপত্তি কিসের? এই যে ফ্যাসিস্ট বিরোধী বামপন্থীদের অনেক ব্যাখ্যাই আমি আসলে বুঝতে পারি না।